বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি সিএফসি নিয়ে আলোচনা করব। সিএফসিকে আমরা সবাই সিএফসি চিনি, যে ছোটোবেলা থেকে শুনে আসছিলাম যে অ্যারোসলে সিএফসি ব্যবহার করা হয়। হুম তো সিএফসির নামকরণটা জানা দরকার। অনেকে আমরা বুঝি না, বুঝতে পারি না, বা আমাদের কাছে জটিল লাগে। তো আমি চেষ্টা করব যে আজকে যতটা পারি সহজে এই সিএফসির নামকরণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে আসি আমরা। সিএফসি সাধারণত কি ক্লোরোফ্লোরো কার্বন। তো সিএফসিকে অনেক সময় ফ্রিয়ন্স বলা হয়। তো ফ্রিয়ন্স হচ্ছে ওই গ্যাসগুলা যেগুলা মূলত ঠান্ডা করে বা শীতলকারক হিসাবে কাজ করে। যেমন আমরা বডি স্প্রে, তারপরে অ্যারোসোল, এগুলাতে সাধারণত ফ্রিয়ন্স ইউজ করা হয়। তো আজকে আমরা একটু নামকরণটা শিখবো এবং এটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দুইটা পদ্ধতি আছে নামকরণ বের করার। তো একটা শর্টকাট আর একটা হচ্ছে আপনার একটু বড়। তো আমি প্রথমেই বড় বা যেটাতে বিস্তারিত ব্যাখ্যা করা যাবে সেই পদ্ধতিটা আগে দেখাচ্ছি, পরে শর্টকাটটাতে যাচ্ছি আমি। তো এরকম যে কোনো সিএফসি থাকুক, সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 115, যাই থাকুক ওই সংখ্যাটার সাথে, এই সংখ্যাটার সাথে আপনি চোখ বন্ধ করে 90 যোগ করে দেবেন। চোখ বন্ধ করে আপনি 90 যোগ করে দেবেন। যদি 90 যোগ করেন তাহলে একটা 3 অঙ্কের সংখ্যা পাবেন। এই 3 অঙ্কের সংখ্যাটা কি? অলওয়েজ যাই করেন, যে সংখ্যাই থাকুক, অলওয়েজ 3 অঙ্কের একটা সংখ্যা পাবেন। তো এই 3 অঙ্কের সংখ্যাটার মধ্যে প্রথম যে ডিজিটটা আছে সেই ডিজিটটা হচ্ছে আপনার কার্বন সংখ্যা, মাঝখানেরটা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, আর থার্ডটা হচ্ছে আপনার ফ্লোরিন সংখ্যা। তো এই অনুসারে আমরা এই যোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটি কার্বন আছে, হাইড্রোজেন নাই, এবং ফ্লোরিন আছে একটি। তাহলে তো একটা কনফিউশন রয়ে গেল, তাহলে ক্লোরিন কোথায়? আচ্ছা, তো ক্লোরিনটা হচ্ছে আমরা যেভাবে হিসাবটা বের করব, ক্লোরিনের হিসাবটা হচ্ছে কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। আমরা সবাই জানি যে কার্বনের হাত হচ্ছে 4টা। 4টা হাতের মধ্যে একটা হাতে সে ফ্লোরিনকে ধরে রাখছে, তো বাকি 3টা হাতে সে অবশ্যই ক্লোরিনকে ধরে রাখছে। হ্যাঁ, তাহলে ক্লোরিন হবে আপনার 3। তাহলে এই যৌগের নাম হচ্ছে আপনার কি? এই যৌগের নাম হচ্ছে ট্রাইক্লোরোফ্লোরোমিথেন। কারণ এরপর আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। পরবর্তী উদাহরণও সেম অবস্থাটা, আমরা এটার সাথে 90 যোগ করে দিব। 90 যোগ করলে এটা পাবো হচ্ছে 102। আচ্ছা, এখন এই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা কার্বন নাম্বার, তার মানে কার্বন আছে একটা, কোনো হাইড্রোজেন নাই, আর এই জায়গায় আছে হচ্ছে আপনার ফ্লোরিন আছে 2টা। সো ফ্লোরিন 2টা, তার মানে হিসাব অনুসারে আপনার কিন্তু কার্বনের আরও 2টা হাত ফাঁকা আছে, তার 2 হাতে ক্লোরিন বসে যাবে। সো আমার এই যৌগটার নাম হবে ডাইফ্লোরোমিথেন। আচ্ছা, এরপরে আসি এটা একটা 3 অঙ্কের ডিজিট। এই 3 অঙ্কের ডিজিটের সাথে আমি কি করব? 90 যোগ করে দেব। যদি 90 যোগ করি তাহলে আমি কি পাবো? এখানে 205 পাবো, রাইট? আচ্ছা, তো প্রথমটা হচ্ছে কার্বন নাম্বার। তো এখানে কার্বন আছে 2টা, কোনো হাইড্রোজেন নাই, এবং ফ্লোরিন আছে 5টা। তো এইখানে একটু খেয়াল করি আমরা, 2 কার্বন পরস্পরকে কিন্তু একটা হাত দিয়ে ধরে আছে, এবং তাদের 6টা হাত তখনও খালি। 6টা হাতের মধ্যে 5টা হাতে ফ্লোরিন প্রবেশ করবে, এবং বাকি একটা হাতে থাকবে হচ্ছে ক্লোরিন। তাহলে এই যৌগটা যেটা হচ্ছে, এই যৌগের যে নাম বা এই যৌগের আণবিক সংকেত সেটা হচ্ছে C2F5Cl, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোপেন্টাফ্লোরো ইথেন। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এটা ছিল আমাদের বর্ণনামূলক পদ্ধতিটা। যাই হোক, এরপরে আমরা আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো সংক্ষিপ্ত পদ্ধতিটা কিভাবে করব আমরা একটু বুঝে নিই। প্রথমেই আমাদের মানে সংক্ষিপ্ত পদ্ধতিটা আমাদের এমসিকিউর জন্য। হ্যাঁ, তো আমরা
যে সংখ্যাই থাকুক, সেটা 2 অঙ্কের থাকুক 3 অঙ্কের থাকুক, আমরা যদি 2 অঙ্কের থাকে তাহলে মাঝখানে একটা জিরো ঢুকাই দিব, মাঝখানে একটা জিরো প্রবেশ করায় দিব। তো যদি কিছু না থাকে তাহলে মাঝখানে জিরো প্রবেশ করায় দেবো, তাহলে এটা কত হয় 1 0 1। তো মনে রাখবেন এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে, এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কার্বন সংখ্যা, অর্থাৎ কার্বন সংখ্যা কার্বন নন। তো কার্বন নন এখানে আসতে কত 1, আর বাকিটা হচ্ছে আপনার ফ্লোরিন সংখ্যা, এটা হচ্ছে আপনার ফ্লোরিন নন অর্থাৎ 1। তো যোগটা হচ্ছে আপনার কার্বন একটা থাকবে, ফ্লোরিন একটা থাকবে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের ক্ষেত্রে 3টা থাকবে ক্লোরিন। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সেম এই জায়গায় আমরা কি করব, এটাকে মাঝখানে একটা শূন্য প্রবেশ করে দিব। তো এই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কার্বন সংখ্যা অর্থাৎ 1, কার্বন আছে একটা, কার্বন আছে একটা, শেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে, শেষ যে অঙ্কটা সেটা হচ্ছে আপনার ফ্লোরিন নাম্বার, এবং বাকি যে কয়টা হাত থাকে অর্থাৎ কার্বনের আর 2টা হাত বাকি আছে, তা বাকি 2টাতে আপনার ক্লোরিন। আর যেটাতে 3টা অঙ্ক আছে এটা তার মাঝখানে শূন্য প্রবেশ করানোর তো কোনো দরকার নেই আমাদের। তো কি করব, এই দুইটা ডাইরেক্ট যোগ করে দেবো, এই দুইটা ডাইরেক্ট যোগ করলে কি পাবো কার্বন নাম্বার। তো কার্বন নাম্বার কত, এখানে 2, আর শেষেরটা হচ্ছে আমরা জানি যে ফ্লোরিন নাম্বার। তো ফ্লোরিন নাম্বার হচ্ছে আপনার 5, তাহলে কার্বন 2 ফ্লোরিন 5, আর 6টা হাত ফাঁকা আছে, 6টা হাতের মধ্যে 5টাই ফ্লোরিন, তাহলে একটা খালি আছে, তো একটা হাতে কার্বন। তো এইভাবে আমরা বের করতে পারি আসলে সিএফসি থেকে যোগের নামকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ।